আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে নাদিয়াতুল কায়দার দ্বিতীয় নং পর্বের ক্লাস করব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে হরকত কাকে বলে, হরকতের উচ্চারণ এবং একাধিক হরফে হরকতের ব্যবহার শুদ্ধ করে প্র্যাকটিক্যালি বানান সহকারে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখে শিখে নেবেন। আর যদি আপনারা এই নাদিয়াতুল কায়দার 1 নং পর্বের ক্লাস না দেখে আসেন, তাহলে 1 নং পর্বের ক্লাস দেখে নেবেন। তখন আপনাদের জন্য আরবি হরফ 29টি এবং মোরাক্কাবের হরফ শুদ্ধ করে শেখা হয়ে যাবে। তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হরকত বলা হয় এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। যে হরফে হরকত থাকে সে হরফের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। তো আমি এখন প্র্যাকটিক্যালি আপনাদেরকে বলে দিচ্ছি। দেখুন, প্রথমে আমরা জবর হরকত দিয়ে হরফের উচ্চারণ শিখব। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হবে। হামজা জবর আ, এখানে আলিফ হরফ আছে, আলিফকে হামজা বলে পড়তে হবে, কারণ আলিফে হরকত ব্যবহার হইলে, অর্থাৎ এক জবর, এক জের, এক পেশ ব্যবহার হইলে এই আলিফকে হামজা বলে উচ্চারণ করিয়া পড়িতে হয়। তো দেখুন, আমরা দ্রুতভাবে তাড়াতাড়ি করে হামজা বলে পড়ব। হামজা জবর আ, শক্তভাবে হামজার উচ্চারণ করে পড়তে হবে। হামজা জবর আ, বা জবর বা, বা জবর বা, তা জবর তা, তা জবর তা, সা জবর সা, জিম জবর জা, জিম হরফ জিব্বার মধ্যখান থেকে পড়তে হবে। জিম জবর জা। হা জবর হা, হা হরফের উচ্চারণ হলকের মধ্যখান থেকে পড়তে হবে, কারণ হার মখরাজ হলকের মধ্যখান থেকে হবে। হা জবর হা। খ জবর খ, দাল জবর দা, লাল জবর লা, র জবর র, জা জবর জা, সিন জবর সা, শিন জবর শা, صاد জবর স, ضاد জবর দ, ত জবর ত। 7টি হরফকে মোটা করে পড়তে হবে। সদ, দ, ত, জ, গইন, খ, কফ। এই 7টি হরফকে মোটা করে পড়ব। صاد জবর স, ضاد জবর দ, ত জবর ত, জ জবর জ, আইন জবর আ। আইন হরফকে হলকের মধ্যখান থেকে চাপ দিয়ে উচ্চারণ করব, কারণ আইনের মখরাজ হলকের মধ্যখান থেকে হবে। আইন জবর আ। গইন জবর গ, ফা জবর ফা, কফ জবর ক, কাফ জবর কা। কফ হরফের উচ্চারণ জিব্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারণ করে পড়ব। আর কাফ হরফের উচ্চারণ জিব্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারণ করে পড়ব। কফ জবর ক, কাফ জবর কা, লাম জবর লা, মিম জবর মা, নুন জবর না, ওয়াও জবর ওয়া, হা জবর হা, হামজা জবর আ, ইয়া জবর ইয়া। ইয়ার উচ্চারণ জিব্বার মধ্যখান থেকে পড়তে হবে। আমরা অনেকে ইয়া জবর আ পড়ে থাকি, হামজার উচ্চারণ করে থাকি। সঠিকভাবে আমাদের অনেকের ইয়া হরফের উচ্চারণ হয় না। দেখুন, জিব্বার মধ্যখান থেকে ইয়া হরফের উচ্চারণ করব। ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া। প্রিয় দর্শক, এখন আমরা জের হরকত দিয়ে হরফের উচ্চারণ শিখব। জের হরকতের উচ্চারণ নিচের দিকে ধাবিত করে দ্রুতভাবে পড়তে হবে। হামজা জের ই, এখানে আলিফ হরফ আছে, আলিফকে হামজা বলে পড়ব। হামজা জের ই, বা জের বি, তা জের তি, সা জের সি, জিম জের জি, হা জের হি,
خا زر خي دال زر دي ذال زر ذي را زر ري زا زر زي سين زر سي شين زر شي صاد زر صي ضاد زر ضي طاء زر طي ظاء زر ظي عين زر عي غين زر غي فاء زر في قاف زر قي كاف زر كي لام زر لي ميم زر مي نون زر ني واو زر وي ها زر هي همزة زر إي يا زر يي يا زر يي প্রিয় দর্শক এখন আমরা পেশ হরকত দিয়ে ঠোঁট গোল করে দ্রুতভাবে হরফের উচ্চারণ শিখব বা পেশ বু ওয়াও পেশ উ ওয়াও হরফের উচ্চারণ ঠোঁট গোল করে দুই ঠোঁটের মাঝে ফাঁকা রেখে উচ্চারণ করে পড়তে হবে ওয়াও পেশ উ তা পেশ তু ত পেশ তু তা হরফকে পাতলাভাবে উচ্চারণ করে পড়তে হবে আর ত হরফকে মোটা করে উচ্চারণ করে পড়তে হবে দেখুন তা পেশ তু ত পেশ তু সা পেশ সু সিন পেশ সু صاد পেশ সু শিন পেশ সু জিম পেশ জু জিম পেশ জু زال পেশ জু জা পেশ জু জা পেশ জু জ পেশ জু হা পেশ হু হা পেশ হু এই হা হলকের মধ্যখান থেকে উচ্চারণ করে পড়তে হবে কারণ এই হার মখরাজ হলকের মধ্যখান থেকে হবে আর এই হা এটি হলো ছোট হা হলকের শুরু থেকে উচ্চারণ করে পড়ব এটির মখরাজ হলকের শুরু থেকে হবে হা পেশ হু খ পেশ খু আইন পেশ উ হামজাহ পেশ উ হামজাহ পেশ উ এখানে আলিফ আছে আলিফকে হামজাহ বলে পড়তে হবে কারণ আলিফের উপরে পেশ হরকত আছে হামজাহ পেশ উ ইয়া পেশ ইউ ইউ বলা যাবে না ইয়া পেশ ইউ জিহ্বার মধ্যখান থেকে পড়তে হবে ইয়া পেশ ইউ কফ পেশ কু কাফ পেশ কু দাল পেশ দু ضاد পেশ দু দাল পাতলাভাবে উচ্চারণ হবে ضاد মোটা করে উচ্চারণ করে পড়তে হবে দাল পেশ দু ضاد পেশ দু নুন পেশ নু র পেশ রু غين পেশ غু লাম পেশ লু ফা পেশ ফু মিম পেশ মু ইয়া পেশ ইউ ইয়া পেশ ইউ প্রিয় দর্শক এখন আমরা একাধিক হরফে হরকতের ব্যবহার শিখব দেখুন বা জবর বা বা জবর বা বাবা বাবা দাল জবর দা দাল জবর দা দাদা দাদা নুন জবর না নুন জবর না নানা নানা মিম জবর মা মিম জবর মা মামা মামা দাল জবর দা দাল জের দি দাদি দাদি নুন জবর না নুন জের নি নানি নানি মিম জবর মা মিম জের মি মামি ফা পেশ ফু ফা পেশ ফু ফুফু ফুফু খ জবর খ লাম পেশ লু
খালু খালু। হা পেশ হু, ওয়াও জবর ওয়া, হুয়া হুয়া। হা জের হি, ইয়া জবর ইয়া, হিয়া হিয়া। বা জের বি, কাফ জবর কা, বিকা বিকা। বা জবর বা, আইন জবর আ, বা আ বা আ। মিম জবর মা, আইন জবর আ, মা আ। আইন হরফকে হলকের মধ্যখান থেকে চাপ দিয়ে উচ্চারণ করে পড়ব, মা আ মা আ। লাম জের লি, ইয়া জবর ইয়া, লিয়া লিয়া। কাফ জবর কা, তা জবর তা, কাতা। বা জবর বা, কাতাবা কাতাবা। নুন জবর না, জা জবর জা, নাজা। লাম জবর লা, নাজালা নাজালা। র জবর র, ফা জবর ফা, রফা। আইন জবর আ, রফা রফা। হামজা জবর আ, জাল জের জি, আজি। নুন জবর না, আজিনা আজিনা। বা জবর বা, খ জের খি, বাখি। লাম জবর লা, বাখিলা বাখিলা। সিন জবর সা, মিম জের মি, সামি। আইন জবর আ, সামিআ সামিআ। হা জবর হা, মিম জের মি, হামি। দাল জবর দা, হামিদা হামিদা। মিম জবর মা, র জের রি, মারি। ضاد زبر ضا، مريض مريض। خا زبر خا، شين زر شي، خشي. يا زبر يا، خشية خشية। كاف زبر كا، با پیش بو، كبو. را زبر را، كبورا كبورا. فا زبر فا، ها پیش هو، فهو. واو زبر وا، فهو فهو. قاف پیش قو، تا زر تی، قوتي. لام زبر لا، قوتيل قوتيل. سا زبر سا، قاف پیش قو، ساقو. لام زبر لا، ساقولا ساقولا. طا پیش طو، بازر بي، طوبي. عين زبر ع، طوبيع طوبيع. قاف پیش قو، را زر ري، قري. همزة زبر أ، قرئ قرئ। তো প্রিয় দর্শক, আমরা এইভাবে নাদিয়াতুল কায়দার এই দ্বিতীয় নং পর্বের ক্লাসে সহি শুদ্ধ করে এই হরকতের উচ্চারণ এবং একাধিক হরফে হরকতের ব্যবহার শুদ্ধ করে আজকের এই ভিডিও থেকে শিখে নেবেন। তো আজকের মতো আমার ভিডিও এই পর্যন্ত। ইনশাআল্লাহ আবার সামনে নাদিয়াতুল কায়দার 3 নং পর্বের ক্লাসে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।